শুভেচ্ছা আমন্ত্রণ পলাশী বাংলার সংবাদে সঙ্গে আছি আমি FM সুমন। মাথারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সক্ষমতা যাচাইয়ে প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালীর মাথারবাড়ির জেটিতে ভিড়েছে মালবাহী জাহাজ মাদার ভেসেল। মঙ্গলবার বেলা 10:30টায় জাহাজটি মাথারবাড়ি জেটিতে নোঙর করে। প্রথমবারের মতো দেশের গভীর সমুদ্র বন্দর মাথারবাড়ি বন্দরে নোঙর করা মাদার ভেসেলটির নাম ব্যানাস টায়াম্প গত 22 ডিসেম্বর ইন্দোনেশিয়ার পেলাবুন সিলেকন বন্দর থেকে মাথারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইলেকট্রনিক যন্ত্র নিয়ে মাথারবাড়ির গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজটি 120 মিটার লম্বা ও 9,680 টন ওজনের ক্ষমতা সম্পন্ন। মাদার ভেসেলটি এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক, কারণ বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ করার পর এটা CPA-কে হ্যান্ডওভার করা হবে এবং CPA এই পোর্টটাকে বাণিজ্য বৃদ্ধিতে চালু করবে এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগিতা করবে। এই ছিল আমাদের পোর্ট সম্বন্ধে আর এই প্রকল্পটা শেষ হবে 2024 সালের জানুয়ারিতে প্রথম ইউনিট এবং জুলাই মাসে দ্বিতীয় ইউনিট এবং পোর্ট ডেভেলপমেন্টের কাজ 2025 সালে শেষ হবে। To come this spot, and I hope this spot will be developed. কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 2টি ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার 30 ডিসেম্বর দুপুরে বাগ্যজেরা পয়েন্টে মাথামুহুরী নদীর তীর থেকে সহকারী কমিশনার মিকি মার্মা অভিযান চালিয়ে এই 2টি মেশিন ধ্বংস করে। স্থানীয়রা জানান, উপজেলার সদর ইউনিয়নের মাথামুহুরী নদীর তীরবর্তী বাগ্যজেরা পয়েন্টে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি সিন্ডিকেট। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। কক্সবাজারের পেকুয়ায় খাদ্যের নিরাপত্তা ও নিরাপদ খাদ্যের বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাচ্ছেম বিল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম MP। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাবের, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামাল হোসেন সহ আরও অনেকে। এ সময় বক্তারা সবাই নিরাপদ খাদ্যের ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। শেষ করছি পলাশী বাংলার সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 0183118787 পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়। নাহার ফেব্রিক্স, উন্নত মানের শাড়ি, 3 পিস, থান কাপড়ের বিশাল সমাহার। নাহার ফেব্রিক্স, SD সিটি সেন্টার, আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার, পেকুয়া, কক্সবাজার।